সমস্ত গুমখুনের পেছনে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিজিএফআই দায়ী। গত 14-15 বছরে যত হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে উন্মুক্ত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে একটু ডিসলাইক করে যাবেন। ভিডিওর শুরুতে বলেছে বাংলাদেশ যত গুম-খুন হত্যা হয়েছে সমস্ত হত্যার পিছনে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই দায়ী। সেনাবাহিনী হলে এমন এক বাহিনী যে সমস্ত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। কোনো রাষ্ট্র সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া সেই রাষ্ট্র কোনো সরকারই চালাতে পারবে না। সেনাবাহিনী যদি এখন চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরাবে, সেই এখনই সরাতে পারবে। সেই বিন্দু থেকে বিন্দু পরিমাণ সময় লাগবে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে সেনাবাহিনী। তাই গত 14 বছরে যত গুম-খুন হত্যা হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে যে সেনাবাহিনী দেয়, এটাই হলো সর্বপ্রথম প্রমাণ। আর হাসিনা গত 14-15 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন হত্যাকাণ্ড ঘটাইছে, আর সেনাবাহিনীর সমস্ত জিনিস দেখার পর চুপচাপ বসেছিল এবং এগুলোকে সমর্থন দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের বাংলাদেশ ছাত্রতা এত দ্রুত সফল হওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কিছু অংশ এবং নিম্নস্থ সেনাবাহিনীর কর্মকর্তারা পিলখানায় যে সমস্ত মানুষ হত্যা হয়েছে সেই সমস্ত হত্যার বিচার হয়নি, যার ফলে তারা চেয়েছিল আমাদের বাংলাদেশ সরে ছেড়ে হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থেকে চলে যাক। এটা সেনাবাহিনী নিম্নস্থ অনেক মানুষ এবং অনেক কর্মকর্তারা চেয়েছিল বলেই এত দ্রুত আমাদের বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তাই সেনাবাহিনী যখনই চেয়েছে তখনই আমাদের বাংলাদেশে সরকার পতন হয়েছে। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন করতে চায় সেনাবাহিনী যে কোনো মুহূর্তে করতে পারবে। হ্যাঁ, সেনাবাহিনীর উপর জনগণের ক্ষোভ থাকবে এবং দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এটা আমি যেমন বিশ্বাস করি তেমন আপনিও বিশ্বাস করেন। তারপরে সেনাবাহিনী চাইলে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে ক্ষমতা থেকে সরাতে তাদেরকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভাবতে হবে না, কারণ রাষ্ট্রের সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, আর সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সরকারকে, আর সরকার আবার নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীকে। একজন আরেকজনের সাথে জড়িত, রাষ্ট্র এবং সরকার এবং ক্ষমতা একজনের সাথে জড়িত। সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া ছাড়া এবং রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধান কোনো সময় রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক। আপনারা দেখতে পারেন যে পাকিস্তানে কোন সরকার 5 বছর ক্ষমতা থাকতে পারে না। 5 বছরে যে ক্ষমতা থাকতে পারে না সেই পিছনে কলকাটিলার সেনাবাহিনী যখন যাকে চায় তখনই সে সময় ক্ষমতা নিয়ে আসে। আপনারা আর একটু কথা বলি, আমি বাংলাদেশের কথা বলি, 1975-এর কথা বলি। আমাদের বাংলাদেশ যখন পথভ্রষ্ট হয়েছিল, যখন আমাদের বাংলাদেশ একের পর এক জুলুম নির্যাতন শিকার হয়েছিল, জনগণ যখন শেখ মুজিবের উপর অতিষ্ঠ হয়ে গেছিল, তখনই সেনাবাহিনী একটু গণঅভ্যুত্থান করেছে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের পতন হলো, যার মাধ্যমে আমাদের বাংলাদেশ ভারতের হাত থেকে মুক্ত হলো। আওয়ামী লীগ যখন আমাদের বাংলাদেশ ক্ষমতায় আসে তখন আমাদের বাংলাদেশের সার্বভৌমতাই ধ্বংস হয়ে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে এমন এমন কাজ করে যার দ্বারা আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি একটি গোলাম রাষ্ট্র হিসেবে পরিণত হয়। যার ফলে গত 14-15 বছরে দেখেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনই আমরা ভারতের কথা মতো কাজ করেছি। আমাদের বাংলাদেশের মানুষ দেশের পক্ষে, জনগণের পক্ষে যে কথা বলবে সেই কথাটা প্রথম তো বলতে পারতো না। যারাই দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলছে তাদের উপর জের জুলুম এবং বিভিন্ন সময় গুম-খুন হত্যার শিকার হয়ে যেত এবং তাদের অনেক মানুষকে ভারতে পাওয়া যেত। আমি যে বলেছি আমাদের বাংলাদেশে গুম-খুন হত্যা যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, যে সমস্ত অপরাধ সংঘটিত হয়েছে গত 14-15 বছর, সমস্ত হত্যাকাণ্ড এবং সমস্ত অপরাধের পিছনে সেনাবাহিনী জড়িত ছিল। সেনাবাহিনীর সমস্ত জিনিস দেখেও চোখ বুজে বসেছিল এবং সেনাবাহিনীর ভিতরে আয়নাঘর ছিল, ডিজিএফআই সেটাকে নিয়ন্ত্রণ করত এবং সমস্ত আয়নাঘর এবং বেশিরভাগ আয়নাঘর নিয়ন্ত্রণ করতো সেনাবাহিনীর মাধ্যমে এবং র্যাবের মাধ্যমে। র্যাব আবার চলতো সেনাবাহিনীর অধীনে, ডিজিএফআইয়ের অধীনে চলতো। সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর জেনারেলরা যে সময় যাকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইতো সে সময় আমাদের বাংলাদেশ সেই সমস্ত প্রশাসন সেভাবেই নিয়ন্ত্রিত হতো। বাংলাদেশের কোনো বাহিনী, কোনো প্রশাসন সেনাবাহিনীর বাইরে নেই এবং সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। আর এই যে আমাদের বাংলাদেশে গত 14-15 বছরে যত গুম-খুন হত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, মানুষের উপর জুলুম নির্যাতন হয়েছে, সমস্ত জুলুম নির্যাতনভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা। এই তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটি রিপোর্ট প্রচার হয়েছে গুম খুন নিয়ে, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে জড়িত ছিল
সেই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিওতে কথা বলেছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের বাংলাদেশে যত আন্তর্জাতিক মিডিয়া আছে সমস্ত মিডিয়াগুলো এই ভিডিওটা ছেড়েছে, সবাই কপি পেস্ট করে ছেড়েছে। এই ভিডিওগুলি দেখতে পারেন। দেখেন কিভাবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, যাদের উপর আমাদের বাংলাদেশের মানুষের 100% থেকে 100% বিশ্বাস ছিল তারা অপরাধের সাথে জড়িত হবে না, তারাই জড়িত হয়ে গেছে। যাদের উপর আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রয়েছে তারাই এখন বিকৃত হয়ে গেছে, তাই তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু তাই নাই, এখন আমাদের বাংলাদেশে সেই সমস্ত মানুষ অপরাধ করেছে, এখনও সেই অপরাধের লাইসেন্সাররা এখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে রয়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত রিপোর্ট প্রচার হওয়ার পরও এবং আমাদের বাংলাদেশে অপরাধ এবং আদালত থেকে যখন তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা বাইরে হলো তখন তাদেরকে দেশে পাওয়া যাচ্ছে না এবং তাদেরকে দেশ থেকে বাহির করার সমস্ত কার্যক্রম করেছে সেনাবাহিনী এবং ডিজিএফআই এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরস্থ যে সমস্ত কর্মকর্তারা যারা এর সাথে জড়িত ছিল, সেটা পিনাকি ভট্টাচার্য সে বলেছে কীভাবে তারা সীমান্ত পার হয়েছে, কাদের মাধ্যমে সীমান্ত পার হয়েছে। এবং শুধু পিনাকি ভট্টাচার্য বলেনি, আমাদের বাংলাদেশ সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছে যাদের মাধ্যমে আমাদের বাংলাদেশে ভবিষ্যৎ দেখছে আমাদের বাংলাদেশের দুজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আমাদের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের বাংলাদেশ যখনই কোনো অপরাধের সাথে, যখনই আমাদের বাংলাদেশ পথভ্রষ্ট হয় তখনই আমাদের বাংলাদেশের মানুষকে তারা সতর্ক করছে। তারাই বলছে আমাদের বাংলাদেশে সমস্ত হত্যাকাণ্ড আছে, সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআই এবং বাংলাদেশ র্যাব এবং আমাদের বাংলাদেশের পুলিশের কিছু কর্মকর্তারা এর সাথে জড়িত। আদালত যাদেরকে দোষী সাব্যস্ত করেছে তাদেরকে রক্ষা করছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে আমাদের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিজিএফআই। তাই আমাদের বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এবং সেনাবাহিনী যে সমস্ত উপরস্থ কর্মকর্তা যারা অপরাধের সাথে জড়িত, গুম খুন হত্যা এবং যে সমস্ত জিনিস তারা দেখো না দেখার ভান ধরছে, এখন আমাদের বাংলাদেশে ওয়াকার আছে সে আমাদের বাংলাদেশে এখনও অপরাধের সাথে জড়িত। আমাদের বাংলাদেশে গুম খুন হত্যা যে সময় হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, সেখানেও এই ওয়াকার জড়িত ছিল, যার ফলেতে এখন জেনারেল হয়েছে এবং জেনারেল হাসিনা বানাই দিয়ে গেছে। হাসিনা কোনো মানুষকে উপরস্থ কোনো পদে বসায়নি কোনো অপরাধ করা ছাড়া। সরকারিভাবে যে রিপোর্টটা প্রচার করা হয়েছে গুম খুন হত্যা নিয়ে, সেই ভিডিওটার ভিতরে আপনি দেখতে পারবেন যখনই কোনো মানুষ গুম খুন হত্যা করেছে তখনই তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, ধাপে ধাপে পদোন্নতি দেওয়া হয়েছে, যার ফলে বোঝা যায় ওয়াকার যে এখন সেনাপ্রধান হয়েছে সেই সেনাপ্রধান কিন্তু হাসিনা বানাই দিয়ে গেছে। আর হাসিনা কোনো অপরাধ করা ছাড়া তাকে সেনাপ্রধান বানায়নি এবং পিলকান্ড হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ছিল এবং পিলকান্ডার সময় সে যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল সেই বিষয় নিয়ে বিভিন্ন ফুটেজ বাইরে হয়েছে, বিভিন্ন ছবি বাইরে হয়েছে। আপনি গুগলে গিয়ে সার্চ দেন পিলখানা হত্যাকাণ্ডে জেনারেল ওয়াকার, সেরকম আপনি অনেক ফুটেজ পেয়ে যাবেন, অনেক ভিডিও ফটো পেয়ে যাবেন। তাই আমাদের বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, অপরাধীরা কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে বাইরে হতে না পারে এবং সেনাবাহিনী যেন কোনো অপরাধীদের রক্ষা করতে না পারে, সেদিকে আমাদের বাংলাদেশ সরকার থেকে শুরু করে সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী চাইলে সরকারকে পতন ঘটাতে পারে কিন্তু জনগণের তারা ভালো হালাতে পারে না, আর যে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করবে তারা বেশি দিন টিকতে পারবে না। তাই আমাদের বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে সেনাবাহিনী যেন কোনো অপরাধের সাথে জড়িত না হয় এবং সেনাবাহিনীকে সবসময় চাপের উপর রাখতে হবে যেন কোনো অপরাধের সাথে জড়িত না হয়। আর হাসিনা যে সমস্ত সেনাবাহিনীকে পদোন্নতি করেছে তাদেরকে সেই সমস্ত পদ থেকে বহিষ্কার করে দিতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। তাহলে কিছুটা হলো আমাদের বাংলাদেশে যে এখন অপরাধ করার প্রবণতা বেড়েছে সেটা কিছুটা হলেও কমবে। তাই সতর্ক থাকতে হবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেনাবাহিনী যেন কোনো অপরাধের সাথে জড়িত না এবং গুম খুন হত্যার সাথে জড়িত না হয় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এই ভিডিওতে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, আমি সেনাবাহিনীর ওই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বলছি যারা অপরাধের সাথে জড়িত। সেনাবাহিনীর উপরস্থ যে সমস্ত কর্মকর্তা আছে তারা অপরাধের সাথে জড়িত, কিন্তু সেনাবাহিনীর নিম্নস্থ যে সমস্ত কর্মকর্তা আছে তারা কখনো অপরাধের সাথে জড়িত হয় না। তারাই হলো সাচ্চা দেশপ্রেমিক। আর উপরস্থ যে সমস্ত সেনাবাহিনী আছে তারা হলো বিক্রিয়ে যাওয়া মাল এবং বিকৃত মাল। যে সমস্ত মালরা দেশের ক্ষতি করবে তারা কোনো সময় বাংলাদেশের দালালি করবে না, তারা করবে সরকারের দালালি। যখন যে সরকার আসবে, যে সরকার তাদেরকে পদোন্নতি দেবে, তাদেরকে টাকা দেবে, বোনাস দেবে, ঘুষ দেবে, তারাই তাদের দালালি করবে। তাই উপরস্থ যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে সবসময় চাপের উপর রাখতে হবে নিম্নস্থ সেনাবাহিনীর কর্মকর্তাদের মাধ্যমে, তারা যেন কোনো সময় কোনো দলের দালালি করতে না পারে। হোক সেটা বাংলাদেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দল হোক, যারাই ক্ষমতা আসবে তারা কোনো সময় কোনো দলের যা দালালি যেন না করে। আর যে দালালি করবে সেনাবাহিনীর নির্দিষ্ট কর্মকর্তাদের উপরস্থ সেই সমস্ত কর্মকর্তাদের গুলি করে মারতে হবে। তাদেরকে এমনভাবে মারতে হবে যেন পরবর্তী কোনো কর্মকর্তা কোনো দলের দালালি না করতে পারে,
যারা যেন রাষ্ট্রের দালালি করে, বাংলাদেশের দালালি করে, ভারত বা বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের দালালি না করে, তেমনভাবে সেনাবাহিনীর নিম্নপদস্থ কর্মকর্তাদের বিভিন্ন সময় অস্ত্র হাতে নিতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে যেন সেনাবাহিনীর ভিতর কোনো অপরাধী না থাকে, এবং অপরাধী যারাই হবে তখনই তাদেরকে মারতে হবে। এবং সেনাবাহিনীর কোর্ট মার্শালের মাধ্যমে সেনাবাহিনীর গুম খুনের বিচার করতে চায়, কিন্তু সেনাবাহিনীর ভিতরে গুম কোনো অপরাধী না, কোর্ট মার্শালের ভিতরে কোনো অপরাধী না। তাই বারবার তারা কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে, সেদিকেও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নস্থ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।